পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শরীর চর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে শিশুদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খেলাধুলায় উন্নতির মাধ্যমে দেশকে আরও এগিয়ে নেয়ারও আহ্বান জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023 এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জাঁকালো আয়োজন আর্মি স্টেডিয়ামে। গানে আর কবিতায় বর্ণিল প্রদর্শনীতে মূর্ত হয়ে ওঠে মুক্তিযুদ্ধ ও বাঙালির চেতনা, দেশপ্রেমে জাতির পিতা ও বঙ্গমাতার অবদান। বৈশাখের তপ্ত দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে শুরু হয় খেলা। মাঠ ছাড়িয়ে গ্যালারিতে ছড়িয়ে পড়ে উত্তেজনা। বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, খেলাধুলা শিশুদের দেশপ্রেম ও শৃঙ্খলা শেখায়, তাই শিশুদেরকে খেলাধুলায় সম্পৃক্ত করতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি। আমি চেষ্টা করেছি খেলাধুলার প্রতি আমাদের ছেলে মেয়েদের আরও বেশি অনুরাগী করতে, কারণ খেলাধুলা মানুষের শারীরিক মানসিক শক্তি দেয়, ডিসিপ্লিন শেখায়, আনুগত্য শেখায় এবং সেই সাথে সাথে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়। আজকে আমাদের এই খেলাধুলার মধ্য দিয়েই আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, সারা বিশ্বের কাছে পরিচিত করতে পারি। ক্ষুদে ও প্রান্তিক এলাকার শিশু এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য পর্যাপ্ত খেলার সুযোগ সৃষ্টিতে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানান সরকার প্রধান। আমাদের জন্য ভবিষ্যতের জন্য একটা বিরাট সম্ভাবনা রয়ে গেছে। আমরা আমাদের যারা ক্ষুদে ফুটবলার, আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে বলবো, আমরা সমস্ত উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম করে দিচ্ছি, যাতে সব সময় সব স্কুল, শুধু স্কুলের মাঠ না, প্রত্যেকটা উপজেলায় খেলাধুলার জন্য একটা সুযোগ সৃষ্টি হয়, সেই ব্যবস্থাটা আমরা করেছি। খেলাধুলায় উন্নতির মধ্য দিয়ে দেশকে বিশ্বের কাছে পরিচিত করতে সবাইকে অবদান রাখার আহ্বান প্রধানমন্ত্রীর। যে ধরনের খেলাই হোক, আমাদের ক্ষুদে খেলোয়াড়রা যাতে সুযোগ পায়, সেই সাথে তারা প্রতিবন্ধী বা অটিস্টিক, তাদের জন্য কিন্তু আমরা খেলাধুলার ব্যবস্থা করে দিচ্ছি। তাদের প্র্যাকটিসের জায়গা তৈরি করে দেওয়া, তাদের জন্য একাডেমি তৈরি করে দেওয়া, সে ব্যবস্থাও আমরা নিয়েছি। আমি চাই আমাদের ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা, সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নিজেদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলবে, সেটাই আমি চাই। আন্তর্জাতিক খেলার পাশাপাশি দেশীয় খেলাগুলোকে প্রাধান্য দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা শুধু ফুটবল বলে না, আমাদের দেশীয় খেলাগুলি আছে, অন্যান্য খেলা আছে। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।